কিন্তু মায়েরা আমাদের আলোচনার বিষয় এটা, সত্যতি ভগবান রাজ সিংহাসনে বসলো, বড় লোক হলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ প্রাসাদে বসে রাজ প্রসাদে সেবা করলো। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্র হয়ে 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যার রাজা হলো। দাপরে কৃষ্ণাবতারী ভগবান বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকারও রাজা হলো। ভালো করে আস্বাদন করবেন মা। কীর্তন মানে একটা কাহিনী হলো, আর শুনে চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবার জন্য তিনি নাম নিলেন পতিত পাবন, চেতনা দেবার জন্য নাম নিলেন চৈতন্য। তাহলে আস্বাদন করতে হবে মা মন দিয়ে। তাহলে দেখো, 3টে যুগে পর পর ভগবান রাজ সিংহাসনে বসলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ পালঙ্কে বসে, রাজ প্রাসাদে বসে রাজভোগ সেবা করলো। কিন্তু সেই ভগবান নদিয়ার মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না মা, কে ছোট কে বড় বিচার করলো না ভগবান, কে নিচু জাত কে উঁচু জাত এটাও বিচার করলো না। অযাচিত ভালোবাসা, অযাচিত না, যাকে দেখতে পাচ্ছি আমার বহু সুন্দর চরণে লুটিয়ে পড়ছি, একবার কৃষ্ণ বল, একবার হরি নাম বল। যে নাম শ্রবণ করলে, যে নাম উচ্চারণ করলে এই ভবজি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পায়। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালার কারোর আর ভয় থাকে না। অনায়াসে ভবনদী পার হয়ে আমার রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি পারি। যাকে দেখতে পাচ্ছে তার চরণে লুটিয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন আমার এই জায়গায়, 3টে যুগে ভগবান ঐশ্বর্য বললো, ঐশ্বর্যে বসলো, আর কলিকালের মাটিতে ভগবান শুধু কাঙাল হলো নয়, জীবের পায়ে ধরে হাতে ধরে বলছে কৃষ্ণ বল, তাতেও হলো না। ভগবান ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে তোরা কৃষ্ণ বল। কেন? কারণটা কি? এর কারণটা কি জানো বাবা? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে কৃষ্ণ নদিয়াতে এলো কেন? নিজে ভক্ত হলো। ভালো করে বিচার করেন মা, তিনি তো নিজে কৃষ্ণ। 4 যুগে ভগবানই তো কৃষ্ণ, কলিযুগের নিমাই। তাহলে নিজে কৃষ্ণ হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো আল্লাদিনী শক্তি, ভগবান নিজে কেন রাধা বলে কাঁদবে? যাকে জন্ম দিল, যাকে সৃষ্টি করলো, ভগবান কি পারলে পারতো না বাবা তাকে নিজের করে রাখতে? কিসের জন্য রাধা বলে কাঁদবে? এটাই শিক্ষা। এইগুলো অনুভবের বিষয় মা, অনুভব করতে হবে। যেমন আজকে শ্রীরামের অভিশাপে রাধারানীকে 100 বছর কাঁদতে হয়েছিল, আমরা সবাই জানি ঘটনাটা। কেন? যে রাধারানী এক পলক গোবিন্দ ছাড়া চলতে পারে না, অথচ দেখো শ্রীরামের অভিশাপে 100 বছর ব্রজে বসে কেঁদেছিল। গোবিন্দ মথুরার রাজা হয়ে গেল, দ্বারকার রাজা হয়ে গেল। আমরা তো 2-4 দিন আপনজনকে ছেড়ে থাকতে পারি না, আর আমার রাধারানী 100 বছর গোবিন্দ হারা হয়েছিল। তো যেদিন আমার গোবিন্দ সনে দেখা হলো, আমার রাধারানী গোবিন্দের কাছে প্রশ্ন করেছিল, বধূ যে রাধারানী এক পলক তোমাকে না দেখে থাকতে পারত না, যে রাধারানী কলসিতে জল ভর্তি তবু জল ফেলে জল আনতে যায়, বলো না বধূ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। এই ব্রহ্মাণ্ডে যা যা কিছু হয় সবই তো তোমার ইচ্ছাতে হয়।
তাহলে বলো না, শ্রীরাম আমায় অভিশাপ দেবে, আমি 100 বছর কাঁদবো, এটা কি তুমি জানতে না? জগতে যদি সব তোমার ইচ্ছাতে হয়, তাহলে তুমি কি জানতে না যে রাধা রানীকে শ্রীরাম অভিশাপ দেবে? কেন করলে বধূ? গোবিন্দ আমার হেসে বলেছিল, রাধে গো, তুমি হলে আমার জগতে আশ্রয় তত্ত্ব, আরে রাধে আমি হলাম জগতে বিষয় তত্ত্ব, বিষয় তত্ত্ব। ওগো রাধে গো, তুমি জগতে আশ্রয়, একেবারে জগৎকে শিখিয়ে দাও। তুমি 100 বছরে যেমন করে কেঁদেছ, এই জগতে যদি একজন ভক্ত রাধে তোমার মতো কাঁদিতে পারে, তোমার মতো কাঁদিতে ওগো রাধে গো, তুমি বোধহয় জানো না এই জগতের সংসারে তোমার পাদ অনুসরণ করে যে জন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারে। রাধে তোমাকে 100 বছর কাঁদিয়ে জগতে শিখিয়ে দিলাম, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারবে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি রাধা রানীর মতো কেউ কাঁদিতে পারে, তাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে বাবা ঠাকুর আপনারাই আস্বাদন যারা করেন লীলা কীর্তন, যারা তত্ত্ব জ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তাহলে ভগবান কি বোঝাতে চাইলো? নিজে আচরণ করে সমাজকে শেখাও। তার জন্য তো 100 বছর রাধা রানী কাঁদলো আশ্রয় হয়ে। চৈতন্য মহাপ্রভু নিজে ভক্ত হবে অঙ্গীকার করে নদিয়ায় এসেছিল, নবদ্বীপের মাটিতে। আমি ভক্ত অঙ্গীকার নিয়ে আমি নিজে কৃষ্ণ বলে কাঁদেব, আমি নিজে রাধা বলে কাঁদেব। আচ্ছা মা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, এতে অসুবিধা নাই। একটা 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, এতেও অসুবিধা নাই। কিন্তু যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান এই ধুলাটা কেন মেখেছে জানো মা? এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে একটু গোলক বৃন্দাবন যেতে হবে। ওই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছেন। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। লীলাপালা তো সবার জানা, তাই না? আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে মানে লীলা লীলা গাইতে হবে, পালা নয়। একটা সারা হয়েছে, একটা বাকি আছে। তাহলে মনে করো মা, এই ভগবান হয়ে ধুলা মাখলো কেন? গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যেদিন অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার রাধা চরণতলে গিয়ে বলছে, রাধে ও রাধে, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বেশ, বলো বধূ কি কথা? আচ্ছা রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। কিন্তু রাধে, এই যে লাখ লাখ কোটি কোটি ভক্ত আমাকে পাওয়ার জন্য কাঁদে,
কিন্তু জানো রাধে, আমি তাদের হাজার হাজার ডাকে একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে গো, তুমি তোমার 8 জন সখী যদি একবার প্রাণ বধূ বলি ডাকো, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ আমি তোমার চরণে হাজিরা দিই। তাহলে বলতে পারো রাধে, জগতের ভক্তরা আমায় ডাকে, আমি তাদের ডাকে যাই না। আর তুমি আর তোমার 8 জন সখী একবারে যদি কৃষ্ণ বলো, আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি পাগল হয়ে রাধে তোমার কাছে কেন আসি? রাধারানী শুনে হাসছে আর বলছে, বধূ বুঝবে না, কারণ সে বোঝার শক্তি তোমার এখন হয়নি, সে বোঝার ক্ষমতা তোমার এখন হয়নি। বলি রাধে তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, ভাগবতী শ্লোক, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ। আর আমি কিনা তোমাদের মতো 4 আঙ্গুল নারীর কথা বুঝবো না? রাধারানী হেসে বলছে, বধূ দেখতে মনে হচ্ছে আমরা 4 আঙ্গুল নারী, কিন্তু আমরা 4 আঙ্গুল নারী নয়। তুমি 16 কলাই পূর্ণ, সরৈশ্বর্য পূর্ণ, 64 গুণাধিপতি কৃষ্ণ, তোমার মধ্যে সব আছে, কিন্তু তোমার মধ্যে একটা বস্তু নাই। রাধে সেটা কি? বলে বধূ তোমার মধ্যে, আচ্ছা বলো তোমা, ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? সব থেকে কাকে বেশি ভালোবাসে? ভালো ভালো ভালো, ভক্তকে। বাহ, ভক্তকে। ভগবানের সব থেকে প্রিয় সম্পদ ভক্ত। কেন ভক্ত প্রিয় সম্পদ হলো? কেন প্রিয়? প্রথমে বলেছি বাবা, অনুভব চাই, শুধু কাহিনী শুনলে হবে না। ভক্ত যে ভগবানের প্রিয়, কেন প্রিয় হলো? কারণ যে সম্পত্তিটা ভক্তির আছে, সেই সম্পত্তি আমার ভগবানের। যে সম্পত্তি ভক্তির কাছে আছে, সেই সম্পত্তি আমার ভগবানের কাছে। রাধারানীর কথা শুনে বলছে, রাধে তুমি বলো কি? আমার কাছে নেই। বলে না। বলে তুমি খবর রেখেছো? আমি 64টা গুণ আমার মধ্যে আছে, যেটা নারায়ণের নাই, যেটা রামচন্দ্রের নাই, সেটা আমি ভগবান কৃষ্ণ, আমার 4টে বেশি আছে। আর তুমি কিনা বলছো আমার মধ্যে একটা গুণ নাই, সেটা কি? বলে বধূ তুমি ভগবান হয়েছো, তুমি প্রেমী, কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই। ভক্তি নাই তোমার। গোবিন্দ আমার বললেন অসম্ভব, আমার ভক্তি আছে। ওই 64টা গুণের মধ্যে ভক্তি পড়ে যায়, ওখানেই ভক্তি আছে। বলে না, ভক্তি যদি থাকবে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বধূ কেঁদে দেখাও তো দেখি। আমি মানলাম তোমার ভক্তি আছে, কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো। গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো জানি না কি করে কাঁদতে হয়। তাহলে আমি গুরু ধরি কাঁদবার জন্য তাহলে শিখবো। রাধারানী বললেন, বধূকে কাঁদতে গেলে গুরু লাগে না, হৃদয়ে যার যার ভক্তি আছে
সে আপনি থেকে দাঁড়িয়ে কাঁপতে পারে। রাধে, তার মানে তুমি বলতে চাইছো আমার মধ্যে ভক্তি নাই, বলে না। আচ্ছা রাধে, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। এবার তো বলে দাও, কোথায় গেলে আমি ভক্তি পাবো? আমি তোমার কথা শিরোধার্য, বলো আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে? আমি যেখানে যেতে বলবো তুমি পারবে তো যেতে? বলে হ্যাঁ, কেন পারবো না, বলো রাধে কোথায় যেতে হবে? যাও, জগতে যদি পেয়ে যাও নিষ্কিঞ্চন বৈষ্ণব। সাজা নয় বাবা, এ জগৎটাই সাজায় ভরপুর। গোটা সমাজটা বাবা অভিনয়। গোটা সমাজে বাবা সাজা বৈষ্ণব লাখো লাখো পাওয়া যাবে, তার মধ্যে পাবে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। রাধারানী একবারও বলেনি যে শুধু বৈষ্ণবের পায়ে ধরো, নিষ্কিঞ্চন বৈষ্ণব। কাকে বলবে? ত্রিনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। ঘাসের থেকে হৃদয়টাকে আরো নরম করে দাও। এই যে বৃষ্টি হয়ে গেল, দেখো গাছ দাঁড়িয়ে আছে, গাছ একবারও বলেনি তোমরা মাথায় ছাতা ধরেছো, আমার মাথায় একটু ছাতা দাও। মাঝে মাঝে কত রোদ, গাছ ওই গরমে দাঁড়িয়ে আছে, ওই রোদে দাঁড়িয়ে আছে, গাছ বলে না আমাকে একটু এসি লাগিয়ে দাও, একটু পাখা লাগিয়ে দাও, কারণ আমি তো তোমাদের কত কত অক্সিজেন দিচ্ছি। গাছ কোনোদিন অহংকার করে না বাবা যে আমি তোমাদের এত কিছু দিচ্ছি, যেটার জন্য তোমরা বেঁচে আছো, তবু তোমরা মূর্খ জীব আমার ডালপালাগুলো কেটে দিচ্ছ, ছিটে দিচ্ছ। বৈষ্ণবে যে হবে তার এইভাবে সহিষ্ণুতা অর্জন করতে হবে। হাজার কটু কথা বলবে, হাজার কলঙ্ক রটবে, হাজার কটু ভাষা বলবে, তবু বাবা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? আমার তো পরিচয় জগতে কেউ কারোর নয়, আমার একটাই পরিচয়, আমি হলাম কৃষ্ণ চরণের দাস। রাধে গো বলো আমি কোথায় গেলে শুদ্ধ ভক্ত দর্শন রাধে একেবারে বলে দাও, এই জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব আমি কোথায় পাবো? যাবে? ভগবান কৃষ্ণ ভক্ত খুঁজবার জন্য সারা বৃন্দাবন ঘুরছে, প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না। আর যখন প্রকৃত বৈষ্ণব পাচ্ছে না, ভগবান কি করেছে? একটা জায়গায় দাঁড়িয়েছে বাবা, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। অমাইরা নাম শুনেছেন হস্তিনাপুর? কিসে শুনেছেন? মহাভারত। মহাভারতে হস্তিনাপুর কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন ভগবান কৃষ্ণ। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, দুর্যোধনের সৈনিকরা বারবার মরে যাচ্ছে একটা একটা করে প্রতিদিন যুদ্ধে। এইবার দুর্যোধন রেগে গিয়ে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, ও দাদু, দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, শুনেছি তোমার ইচ্ছা মৃত্যু, মনে করলে তুমি মরবে আর মনে না করলে তুমি মরবে না, তাহলে তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবরা নিধন হবে?
কথাটা যখন বলল বাবা ভীষ্মের মাথাতে লাগলো। দুর্যোধন, আজকে তুমি ভুলে যাচ্ছ কোলে পিঠে করে আমি তোমায় মানুষ করলাম, সারা জীবন ব্রহ্মচর্য পালন করে সারা জীবন সংসার না করে আমি নিজের হাতে কোলে পিঠে তোদেরকে মানুষ করলাম। তাহলে যাদের জন্য আমি বিয়ে থা করলাম না, যাদের জন্য আমি সংসারী হলাম না, সেই তোরাই বলছিস আমি অন্ন ধ্বংস করি। বেশ, আমি কথা দিলাম আজকের রাত 12টার সময় আমি ধ্যানস্থ হব। আর যখন আমি যোগ সাধনায় বসবো, দুর্যোধন তোমার স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়ে দিও। দিলে কি হবে দাদু? না পঞ্চ পাণ্ডবদের মৃত্যু পান আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। বাবা এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু পান আমার স্ত্রী ভানুমতির হাতে আছে। আনন্দে গদগদ হয়ে একেবারে ছুটতে ছুটতে ভানুমতির কাছে গেছে। ও ভানু, ভানু, যেই না ভানু ভানু বলে ডাকছে ভানুমতি বেরিয়ে এসেছে। কি গো, কি ব্যাপার? সন্ধ্যা হয়ে গেছে, এত রাত্রিবেলা তুমি তো কোনোদিন ভানু ভানু বলে ডাকো না, কি হয়েছে? ও ভানু, ভানু গো যাও, আজকে না আমার দাদু তোমাকে একবার দাদুর ঘরে যেতে বলেছে। বলে কেন? বলে জানি না, তুমি একবার যাও, গেলেই বুঝতে পেরে যাবে। ভানুমতি তো শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বলে তোমার মাথা ঠিক আছে তো? তোমার দাদু সংসার করেনি, বিয়ে থা করেনি, আর একটা যৌবন বয়সের নাত বউকে রাত 12টার সময় যেতে বলছে। আর তুমি কি না বলছো আমি যাব এই যৌবন বয়সের নাত বউ রাত 12টার সময়? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি তোমার দাদুর ঘরে যাও, আমি তোমার দাদুর ঘরে যাব না। আচ্ছা মায়েরা, এই কথাটা দুর্যোধন জানে, দুর্যোধনের স্ত্রী জানে যে ভানুমতি যেতে চাইছে না। আর কি কেউ জানে? সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে তো অসম্ভব। যে বেটা ওই মন্দিরের ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, সোজা নয়, সবাইকে দর্শন করছি কি করে দেখি হরি মঞ্চে বসে। কে আন ভাবনায় ডুবে আছে, কে কীর্তনে ডুবে আছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, কে গল্প করে গেল, সবটা ভগবানের হিসাব। তো এইবারে যেই না রাত 11টা বাজে, 12টায় ধ্যানস্থ হবে, আশীর্বাদটা 12টায় দেবে, গভীর রাত্রিবেলা। আর ভানুমতি জেদ ধরে বসেছে আমি যাব না, ওই আইবুড়ো দাদুর ঘরে রাত 12টার সময় যৌবন বয়সের নাত বউ যাব না, তুমি যাও। কিছুতে তো ভানুমতিকে বোঝাতে পারছে না। আর সেই সুযোগে ভগবান মনে মনে ভাবছে আমাকে একটা কাজ গোছাতে হবে। ভগবানের মতো চাতুরালী বাবা আর কেউ জানে? কি গো, চালাকিটা অপরাধ, চাতুরালীটা না। ভগবান সর্বদা ভক্তের সঙ্গে চাতুরালী করে, চালাকি করে না। চালাকিটা অপরাধের মধ্যে পড়বে বাবা, চাতুরালীটা অপরাধ নয়। এইবার যেই না ভগবান কৃষ্ণ রাত 12টায় যেতে হবে, এখন বাজে রাত 11টা, আর 11টার সময় ভগবান গিয়ে দাঁড়িয়েছে সখীর দরজায়। বাবা মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। আর আমার কৃষ্ণ, কৃষ্ণকে দ্রৌপদী সখা বলে ডাকতো। রাত 11টা বাজে ভগবান গিয়ে সখীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী আরে দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে একটা জায়গা যাবে, এক্ষুনি বেরিয়ে এসো। রাত 11টা বাজে বাবা, ভালো করে বুঝবেন মা, কোন পরপুরুষ
যদি রাত 11টার সময় দরজা ধাক্কা দিয়ে বলে সখী তোমার সঙ্গে খুব দরকার, এক্ষুনি তুমি আমার সঙ্গে যাবে, কোনো প্রশ্ন নয়, আমি যেতে বলছি যাবে, কি মায়ের আমরা চলে যাব? আমাদের কৈফিয়ত নেব না? এত রাত্রিবেলা কেন এসেছো, কি জন্য এসেছো, কেন যাব তোমার সঙ্গে, কত কৈফিয়ত। কিন্তু এটা জড় জগতের কৈফিয়ত। আপনারা কৈফিয়ত নেবেন, আমরা কৈফিয়ত নেব, কিন্তু দ্রৌপদী যে তত্ত্ব বুঝেছে সেই তত্ত্ব আমরা এখনো বুঝতে পারছি। যে নারীর 5টা স্বামী ছিল থাকা সত্ত্বেও যখন কৃষ্ণ দয়াময় দরজায় রাত 11টায় ধাক্কা দিয়ে ডাকছে সখী উঠে এসো, দ্রৌপদী 5 স্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেল। মিলিয়ে দেখেন মা, যদি আমার ওই ছেলেটা একবার দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমি মৌমিতা বলতে পারবো আমার বাড়িতে ছেলেটা আছে, বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে দেখবো, তারপরে তোমার ডাকে যাব। এই যে দুপুরবেলা এসেছেন, অনেকে তো ছেলে মেয়েরা হয়তো স্কুলে গেছে বা হয়তো টিউশনিতে গেছে, বাড়িতে আছে, হয়তো বিকাল বেলা আসবে, কিন্তু বিকাল বেলা যে তাদেরকে দেখতে পাবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবো বাবা? একবার যদি ঘরের মালিক এসে ডাক দেয় দুপুর 12টা, বিকাল 4টে, রাত 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক ডাক দেয়, কে বলো বন্ধু সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যারা শুনতে এসেছি, যাদের উদ্যোগে কীর্তন, পরপর কীর্তনিয়ারা সম্প্রদায় যারা আছে, সবার মঙ্গলার্থে আমাদের একটুখানি যেতে হবে নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপারে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। এই ঘরের মালিক যদি একবারে ডাকে দেয়, কেবল বন্ধু, কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে তারে চলে যেতে হবে। আমারে ভগবান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেদিন ধরে বাঁশি বাজাবে, হরি বল। কে বলে বন্ধু, কে বলে বান্ধব, সকলে ছেড়ে যেতে হবে। যতই আপনে আপন করে বসে থাকো না কেন, ভালো করে মন দিয়ে শুনে নাও মা, আপনে আপন করে সাজারে বন্ধু সে তো আপনে ধিনি ফুরালে বুঝবে তখন আপন জীবন। মনে রে আপন 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 করেছ যদি কেউ জগতে কারণ নষ্ট
সময় থাকতে কৃষ্ণ চন্দ্র দিন ফুরালে বুঝবে তখন আপন যে রে আপন যে ভাই বলো বন্ধু মানা কেউ তো ওরে মা কেউ তো কারণ ওরে মনা মনমা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওরে মহা কেউ তো কারো নয় দু চার দিনের দেখা দু চার দিনে দেখো শোনো ওগো পথের পরিচয়